বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে এই নির্বাচনী সভা সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে মুরব্বীবর্গ, উপস্থিত এলাকাবাসী ভাই ও বোনেরা, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে নিশ্চয়ই আপনারা এই যে এখানে একত্রিত হয়েছেন হাজার হাজার মানুষ, আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি। এই যে হাজার হাজার মানুষ, আপনারা এই যে রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত আপনারা একত্রিত এখানে সবাই আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, জানেনও আপনারা যে এই যে আগামী 12 তারিখে যে ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনের অফিসিয়াল কাজ শুরু হয়েছে আজকে সকাল থেকে, গতকাল রাত 12টা থেকে। আমি সিলেটের পূর্ণভূমি থেকে নির্বাচনের এই প্রচারণার কাজ আজকে আল্লাহর রহমতে শুরু করেছিলাম। সিলেট থেকে দুপুরবেলায় রওনা দিয়ে আস্তে আস্তে পথের মধ্যে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছে। তাদের সাথে দেখা সাক্ষাৎ মোলাকাত করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। আমার আসার কথা ছিল অনেক আগে, সেই জন্যই আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এত দেরি হয়ে গিয়েছে। কিন্তু ওই মানুষগুলা পিছনেও তো আসতে পারে না, আসতে পারে, আসা যায় না। আপনারা যেরকম এই যে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন, ওই মানুষগুলা মা বোনেরা, মুরব্বীরা, ভাইরা সবাই আস্থার ধার দিয়ে অপেক্ষা করছিল, হাজার হাজার মানুষ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা এখানে এত রাত্রি দাঁড়িয়ে আছেন বা অপেক্ষা করছেন, এখানে কেন আমরা এখানে একত্রিত হয়েছি? আমরা একত্রিত হয়েছি যে আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা সকলে সেই অধিকারটি প্রয়োগ করব। কোন অধিকার? যে অধিকারটি আমাদের কাছ থেকে, এইটাকে নামিয়ে দেন, এটাকে এই রোস্টামটাকে কাজ করে দেন, কাজ করে অথবা নিচে নামিয়ে দেন, দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে? এখন এই যে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা আপনাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবেন। কি সেই রাজনৈতিক অধিকার? সেই রাজনৈতিক অধিকার হচ্ছে আপনারা আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন, যে অধিকারটি গত 15 বছর আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই, একই সাথে মানুষের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। গত 15 বছর এরকম কোন নির্বাচনী জনসভা দেখেছেন? গত 15 বছর যে এই যে তথাকথিত ভোটের নামে যে ভোট হয়েছে, কেউ ভোট দিতে পেরেছেন কি ভাই? পিছনে যারা আছেন কি পেরেছেন? পারেননি। কিন্তু এই যে আজকে যে ভোট হতে যাচ্ছে, আগামী কয়েকদিন পরে 12 তারিখে যে ভোট হবে, আমাদের বাংলাদেশের মানুষের এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। এই ব্রাহ্মণবাড়িয়াতেই অন্তত 15 জন মানুষ তারা শহীদ হয়েছে, আরো শত শত মানুষ তারা বিভিন্ন রকম ভাবে আহত হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, 71 সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। 2024 সালের 5ই আগস্ট আবারও এই দেশের মানুষ দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। প্রিয় ভাই বোনেরা, 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন কি আমরা কেউ দেখেছিলাম কে আমরা মুসলমান আর কে আমরা হিন্দু বা কে অন্য ধর্মের মানুষ? কেউ আমরা দেখিনি। আমরা দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। ঠিক একই ভাবে এই যে